সময় থাকতে সাবধান হয়ে যাও, কেননা এই দেশ উলামায়ে কেরামের দেশ, এই দেশ মুফতি আলিমের দেশ, এই দেশ হাফিজি হুজুরের দেশ, এই দেশ আহমদ শফির দেশ, এই দেশ আল্লামা জুনায়েদ বাবুনগরীর দেশ, এই দেশ মুফতি বাকি বিল্লাহর দেশ। সুতরাং এই দেশে থাকতে হলে ইসলামী শিক্ষাকে মানতে হবে। আর যারা ইসলামী শিক্ষাকে ভালো লাগে না, তাকে আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, তোমার দাদার দেশ ভারতে চলে যাও। আরে মুসলমান, কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজ ইসলামী শিক্ষার এত অবদান থাকা সত্ত্বেও 90% মুসলমানের দেশে সমাজে এক শ্রেণী বুদ্ধিজীবী রয়েছে, যারা কিনা সেই বানরমার্কা শিক্ষায় শিক্ষিত হয়ে আশরাফুল মাখলুকাত অত্যাচারী মানুষের তুলনা করে এবং ইসলামী শিক্ষাকে এই জমিন থেকে বিদায় করে দিতে চায়। তাদেরকে আমি আজকের এই আলহিদার মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, সময় থাকতে সাবধান হয়ে যাও, কেননা এই দেশ উলামায়ে কেরামের দেশ, এই দেশ মুফতি আলিমের দেশ, এই দেশ হাফিজি হুজুরের দেশ, এই দেশ আহমদ শফির দেশ, এই দেশ আল্লামা জুনায়েদ বাবুনগরীর দেশ, এই দেশ মুফতি বাকি বিল্লাহর দেশ। সুতরাং এই দেশে থাকতে হলে ইসলামী শিক্ষাকে মানতে হবে। আর যারা ইসলামী শিক্ষাকে ভালো লাগে না, তাকে আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, তোমার দাদার দেশ ভারতে চলে যাও। আরে মুসলমানের দেশে থাকতে হলে মুসলমানের দেশে থাকতে হলে ইসলামী শিক্ষাকে মানতে হবে। পরিশেষে কবির ভাষায় বলে যে শিক্ষা চাই, ইসলামী শিক্ষার বিকল্প নাই। চলো সবাই শিখতে যাই, ইসলামী শিক্ষা ছাড়া উপায় নেই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।